এবার উনি যায় বলতেছে, ভাই আমি তোমার বাড়িতে একটু 3 দিন মুসাফির হিসাবে থাকতে চাই, মেহমান হিসাবে থাকতে চাই, আমাকে তুমি 3 দিন তোমার বাড়িতে রাখবা নাকি? সারাদিন থাকবো না, খাবার দাবারও খাওয়া লাগবে না, শুধুমাত্র রাত্রি যাপন করব, তোমার বাড়িতে রাখবা নাকি? কোনো অসুবিধা নাই, থাকেন। আগের আমলে মেহমানদারিটা সহজ ছিল, ঝামেলা ছিল না। এখন আমি যদি এক জায়গার মেহমান হই, আমি চিন্তা করি আমারে 5 পদের না খাওয়াইলে বদনাম, ঠিক না? আগের আমলে এমন হইতো, একজন গেছে এক বাড়িতে মেহমান হইয়া, বাড়ি কিছুই নাই, কিছুই নাই, মেহমান গেছে ফেরায়া দেয় নাই। মেহমান যাওয়ার পরে বলতেছে, কি বলবো, আলহামদুলিল্লাহ আপনি আসছেন, মেহমান তো বরকত নিয়ে আসে, আমাদের ঘরে কিছু নাই, আমরা রোজা আছি, আপনিও থাকেন, ইনশাআল্লাহ কিছু একটা হবে। আর এখন মেহমান আসলে আমার ঘরে কিছু নাই, আমি যদি বলি আমারও ইজ্জত শেষ, মেহমানেরও ইজ্জত শেষ, ঠিক কিনা বলেন? সেজন্য আগে মেহমান আসলে মানুষ খুশি হইতো যে বরকত আসতেছে, এখন মেহমান আসলে টেনশনে পড়ে যায় যে মাসের শেষ, কি খাওয়ামু, কি করবো, কি বদনাম করবে আত্মীয় স্বজনের কাছে যায়, ঠিক আছে? সব লোক দেখানো লৌকিকতা হয়ে গেছে আমাদের, ঠিক কিনা বলেন? সেজন্য মেহমান আসলে বরকত আগের মতো আসে না, আমাদের নিয়তের গরমিলের কারণে। এখন উনি রাতের বেলা থাকবে, খাবে টাবে না, কিন্তু উনি তো থাকবে ঘুমানোর জন্য না, দেখার জন্য রাতের বেলা কি আমল করে উনি। এশার নামাজ পড়ে একসাথে বাড়িতে যাওয়ার পর ওনারে দিছে আরেক ঘরে থাকার জন্য, উনি ঘুমায় না, খেয়াল করতেছে হযরতে সাদ কি করে। তিনি দেখলেন এশার নামাজের পর খাওয়া দাওয়া খেয়ে আল্লাহর বান্দা ঘুমাইছে, উনি সারা রাত জাগ না, কখন আল্লাহর বান্দা উঠে কি আমল করে দেখবো 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 করতে করতে ফজরের আজান দিয়ে দিল। উনি ঘুম থেকে উঠলেন, জরুরত সেরে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন নামাজ পড়ার জন্য। প্রথম দিন এই অবস্থা, এবার দ্বিতীয় দিন খেয়াল করতেছে কি করে, চিন্তা করতেছে ধারাবাহিক আমল, হয়তো একদিন কোনো কারণে বাদ যাইতে পারে, দ্বিতীয় দিন আশা করি বাদ যাবে না। আবার দ্বিতীয় দিন সারা রাত জাগ্রত, দেখি কি আমল করে, কি আমল করে। তাকায় দেখে কোনো আমল নাই, এশার নামাজ পড়ে লম্বা ঘুম, ফজরের আজানের সময় ঘুম থেকে উঠলো, একটু চিন্তিত হয়ে গেছে, হায় রে কোনো আমল টামল তো দেখি না, কি ব্যাপার, দেখি আরেকটা দিন থাকি। কারণ কোন ব্যক্তি যদি ধারাবাহিক ভাবে কোনো আমল করে, সাধারণত যত ব্যস্ততা থাকুক না কেন পরপর 3 দিন বাদ যাবে না। তৃতীয় দিন রাত্রে আবার সারা রাত জাগ্রত, দেখতে চায় কি করে, দেখলো এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলো। এবার আর মনের মধ্যে কৌতূহল চাপায় রাখতে পারে নাই, প্রশ্ন করতেছে এবার ওকে যে ভাই শোনো, পরপর 3 দিন তোমার বাড়িতে অবস্থানের একটা কারণ আছে। এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের সময় আমরা মসজিদের ভিতর নবীজি ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দরজার দিকে তাকায় দেখলাম, পরপর 3 দিন যেই ব্যক্তি ঢুকেছে তুমি হলা সেই ব্যক্তি। পরপর তোমার নামে নবীজি 3 দিন এই ঘোষণা দিয়েছে, তুমি তো জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই 3 দিন রাত্রে তোমার বাড়িতে ছিলাম তোমার আমল দেখার জন্য, কিছুই তো পাইলাম না, কি করলা একটু কও তো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। তুমি যে উদ্দেশ্য আসছো, আমার এমন কোনো আমল নাই। আমি কি করি শোনো, এশার নামাজ পড়ে রাতে ঘুমাতে যাই। যখন আমি ঘুমাতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে মাফ করে দেই, ক্ষমা করে দেই। কারো অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ কারো ব্যাপারে থাকে, আমি সব দূর করে জাড়া দিয়ে ঘুমায় যাই। মনটাকে পরিষ্কার করে আমি ঘুমাতে যাই, এতটুকু করি, এর চেয়ে আর বেশি কিছু না। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে রাতের বেলা অন্তরকে পাক সাফ করে ঘুমাও, এর জন্যই তোমার এই ফজিলত। দেখছেন, সামান্য বিষয়, এই সামান্য বিষয় ত্যাগ করছে, বড় আবেদ হয়ে গেছে। সেজন্য গোনাহ ছাড়লেই বড় আবেদ হওয়া যায়, আর গোনার থেকে সবর করতে পারলে বড় আবেদ হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন?
আর গোনাহ সামনে আসতেই পারে। গোনাহ সামনে আসলে চিন্তা করতে হবে, চোখ দিয়ে গোনাহ করব, চোখ তো আমার বন্ধু না, চোখ তো দুশ্মন। হাত দিয়ে গোনাহ করব, হাত তো আমার বন্ধু না, হাত তো আমার দুশ্মন। কারণ এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের জবান খুলে দিবে, আর ওরা সেই দিন সব কথা বলে দিবে আমার কথা। কান দিয়ে আমি গোনাহ শুনতেছি, গান শুনতেছি, কান আমার দুশ্মন, কিয়ামতের দিন ওরা বলে দিবে। আমি যখন প্রত্যেকটা গোনাহ সামনে আসলে এই চিন্তাটা শুধু করব যে আমার আল্লাহ দেখতেছে, দুই কাঁধের ফেরেশতা দেখতেছে, যা কথা বলতেছি আরেক ফেরেশতা রেকর্ড করতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানাধীন রায়পুর ইসলাহুল উম্মাহ সংস্থার উদ্যোগে আয়োজিত 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত ও পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারা থেকে দুইটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের সর্বশেষ 200 নম্বর আয়াতে আমাদেরকে সফল মুমিন হতে বলেছেন। সফল মুমিন, কোরআনুল কারীমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আদেশ করেন তা নয়, বরং যেই আদেশটা করেন সেই কর্মটা কিভাবে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাআলা এটাও আমাদেরকে জানায় দেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান আমাদের প্রতি, দয়া আমাদের প্রতি। যেমন আল্লাহ তাআলা মুত্তাকি হতে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, এখন মুত্তাকি কিভাবে হব আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। প্রশ্ন যদি করি আল্লাহ তাআলা ভয় কিভাবে করব, তাকওয়া কিভাবে অর্জন করব, আল্লাহ তাআলাই বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করি কিভাবে হব, আল্লাহ তাআলা বলেন কুলু কওলান সাদীদা, তোমরা সোজা কথা বলো। এরকম ভাবে আল্লাহ তাআলা আদেশ যেটা করেন সাথে সাথে সেই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সফল হতে বলেছেন এবং কি করলে সফলতা অর্জন করা যাবে এও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ দুনিয়াতে সফলতা বিফলতার ভিত্তি মানদণ্ড একরকম, সংজ্ঞা একরকম। আল্লাহ তাআলার কাছে সফলতা বিফলতার সংজ্ঞা আর এক রকম। দুনিয়াতে আমরা সফল কাকে বলি? দুনিয়ার লাইনে যে প্রসিদ্ধি অর্জন করে, অনেক সম্পদের মালিক হয় অল্প সময়ে অনেক বড় নেতা হয়ে যায়, পদ লাভ করে, অনেক বড় দুনিয়াবি ডিগ্রি অর্জন করে, আমরা লোকটাকে বলি সে একজন সফল মানুষ, সফল ব্যবসায়ী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াবি এই সফলতা অর্জন করলেই আসল সফল হওয়া যায় না। কারণ দুনিয়া সম্পৃক্ত যেই সফলতা, এটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সেটা শেষ। একজন বড় ডিগ্রি লাভ করলো, ডক্টরেট শেষ করলো, পিএইচডি করলো, বলেন তো মৃত্যুবরণ করার সাথে সাথে তার এই ডক্টরেট ডিগ্রির কোনো দাম আছে? কোনো দাম নাই। একজন অনেক টাকার মালিক হলো, চোখ বন্ধ করার সাথে সাথে বলেন তো এই টাকার কোনো দাম আছে? তাহলে বোঝা গেল দুনিয়া সম্পৃক্ত সফলতা আমরা যাকে বলি, এটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন সফল হতে বলেছেন যেই সফলতার শুরু আছে শেষ নাই। সেজন্য আল্লাহ তাআলার সংজ্ঞায় সফলতা অন্য জিনিস। আমরা যাদেরকে সফল ভাবি, আল্লাহ তাআলার কাছে তারা সফল নাও হতে পারে। সফল তাহলে কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিনের সংজ্ঞায় সফল হলো তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে যারা। আল্লাহ তাআলার সংজ্ঞায় সফল হলো তারা। আর যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা বিফলতার সার্টিফিকেট দিবেন, সনদ দিবেন, সেই দিনটা হলো কিয়ামতের দিন। একটু আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। কিসের প্রতিদান? দুনিয়ায় কে কেমন আমল করেছে তার প্রতিদান। যেমন আমাদের দুনিয়ার মধ্যে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার মধ্যে পরীক্ষা হয় কি হয় না? অবশ্যই পরীক্ষা আগে, ফলাফল তারপরে। অনুরূপভাবে কিয়ামতের দিবসটা হলো ফলাফল ঘোষণার জায়গা, পরীক্ষার জায়গা নয়। তাহলে পরীক্ষার জায়গা কোথায়? পরীক্ষার জায়গা হলো এই দুনিয়া। দুনিয়া হলো পরীক্ষার হল, আর পরকাল হলো ফলাফলের দিবস, প্রতিদান দিবস। পরীক্ষার হলে সময় কম। একজন পরীক্ষার হলে ঢুকলে একটা বিষয়ে কয় ঘন্টা সময়? সর্বোচ্চ 3 ঘন্টা সময়, ঠিক না? কিন্তু যদি এই 3 ঘন্টা সময় ওই ছাত্র কাজে লাগাতে ব্যর্থ হয়, 3 ঘন্টা সময় যদি কাজে লাগাতে ব্যর্থ হয়, তাহলে তার ব্যর্থতা থাকে সারা জীবন, ঠিক কিনা বলেন?
আবার কোন ব্যক্তি যদি পরীক্ষার হলের অল্প সময় কাজে লাগাতে পারে তাহলে তার সফলতা হয় দীর্ঘদিন ব্যাপী, অনেক দিন ব্যাপী। এই জন্য দুনিয়া হলো পরীক্ষার জায়গা। দুনিয়ার হায়াতটা নিতান্তই বড় কম। কত কম, কত কম। কারণ দুনিয়া আমাদের কিন্তু শেষ আবাসস্থল নয়, আমাদের শেষ মঞ্জিল, শেষ আবাসস্থল হলো জান্নাত। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আশা রাখি যে ইনশাআল্লাহ আমাদের সবার শেষ মঞ্জিল, শেষ ঘাঁটি হবে জান্নাত। সবাই তো আর যাবে না, তারপরেও আশা রাখি। কারণ আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে ঈমান। আশার ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে সর্বোচ্চ আশা রাখা চাই, আবার ভয়ের ব্যাপারেও সর্বোচ্চ ভীত হওয়া চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ আশা রাখি যে তাম দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামী হয়, একজন মানুষ যদি জান্নাতি হয়, আমি আশা করি আমি ওমর হব সেই একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। আবার এতটা ভীত আমি যে তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতি হয় আর একজন মানুষ যদি জাহান্নামী হয়, আমি ভয় পাই যে হতে পারে ওই একজন ব্যক্তি হব আমি ওমর। আল্লাহ তাআলার ব্যাপারে সর্বোচ্চ আশা রাখা চাই, কারণ আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের ধারণা যেমন, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার ব্যবহার হবে তেমন। সেজন্য আমাদের শেষ মঞ্জিল হলো জান্নাত। কিন্তু এই শেষ মঞ্জিলে যাওয়ার আগে আমরা অনেকগুলা মঞ্জিল, অনেকগুলা ঘাঁটি অতিক্রম করি, অনেকগুলা ঘাঁটি। প্রথমত, দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় তো মানুষ বলতেই কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমাদের মূল সৃষ্টি হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আমাদের সবার রূহ একত্রে এক সময় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের রূহ সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল এখন আছি দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম। সেই জগৎটা হলো রূহের জগৎ। বলেন তো, রূহের জগতে আমরা সবাই ছিলাম, কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু রূহের জগতে আমাদের অবস্থান কাল কত বছর ছিল এর হিসাব আমাদের কারো জানা আছে নাকি? হয়তো লক্ষ লক্ষ বছর আমরা রূহের জগতে ছিলাম। একটা সময় আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভে 120 দিন পর ওই তুচ্ছ এক ফোঁটা নাপাক পানি একটা মৃত মাংসের টুকরায় প্রস্তুত হয়ে যায়, 120 দিন পর আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা হাজির হয়ে যায়। মায়ের পেটের মধ্যে আমি আপনি ছিলাম মৃত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আগেই বলছেন মরার কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জায়গায় আল্লাহ তাআলা আগে বলছেন কি, আল্লাযী খালাকাল মাউতা, যিনি আগে মৌত সৃষ্টি করেছেন। তার মানে দুনিয়ায় প্রাণ পাওয়ার আগে আমরা মৃত ছিলাম, মায়ের পেটে কি ছিলাম? মরা। ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে 120 দিন পর এসে আমি আপনি ছিলাম মৃত একটা মাংসের টুকরা। ওই মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলার আদেশে রূহ ফুঁকে দিল, রূহ, প্রাণ। কত কুদরত! ওই দিন শুধু প্রাণ ফুঁকে দিছে, রূহ দিয়েছে এমনটা নয়। এই মাংসের বডির সাথে ওই রূহটা কতদিন থাকবে সেই দিন সেটাও নির্ধারিত হয়ে যায়। কতদিন এই দেহের সাথে রূহ থাকবে সেটা মায়ের পেটের মধ্যে থাকতেই লেখা হয়ে গেছে। এই যে বোতলটা দেখেন না, বোতল, এরকম বোতল, প্যাকেট, চিপসের প্যাকেট জিনিস থাকে না, কি লেখা থাকে? এই যে লেখা 1 নম্বরে মূল্য, এরপরে লেখা আছে উৎপাদনের তারিখ, আর একটা আছে মেয়াদ। উৎপাদনের তারিখ হলো এই বোতলটা যেদিন
পানি ভরা হয়েছে, ক্যাপ লাগাই দিছে, সাথে সাথে লেখা আছে মেয়াদ, মানে এই পানিটা কতদিন খাওয়া যাবে। এখন বলেন, মেয়াদ উত্তীর্ণ পানি, 3 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই পানি যদি আপনার কাছে নিয়ে দিয়া বলি হাদিয়া আপনারে আমি খাওয়াই দিই, খান, নষ্ট হয়েছে না না হয়েছে আল্লাহ ভালো জানে, কিন্তু যখন দেখবেন যে মেয়াদ শেষ, খাবেন। অনুরূপ ভাবে বোতলের গায়ে যেমন উৎপাদনের তারিখ তথা ওর জন্ম তারিখ আর ওর মৃত্যু তারিখ লেখা আছে, অনুরূপ ভাবে আমার আপনার সাথেও মৃত্যু তারিখ লেখা আছে। বোতলের গায়ের মেয়াদটা দেখা যায়, কিন্তু আমার আপনার মেয়াদ কতদিন দেখাও যায় না, জানাও যায় না। কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু আছে, কিন্তু আমাদের অজানা, জানা নাই। ওই সময়টা যখন আসবে, নির্দিষ্ট সময়টা যখন হাজির হবে, এক মুহূর্ত বেশি আমি দুনিয়ায় থাকতে পারবো না, এক মুহূর্ত আগেও মালাকুল মউত আমার কাছে আসবে না। শুধু তাই না, আমরা মনে করি মানুষ মৃত্যুর কারণ হলো সুস্থতা অসুস্থতা, বিষয়টা এমন না। সমাজে তো অনেক মানুষ দেখা যায় 30 বছর ধরে ঘরে পড়ে আছে, কথাও বলতে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা, ভারী খাবারও খায় না, শুধু স্যালাইন পানি খেয়ে বেঁচে আছে 30 বছর। আছে না এরকম? অনেক আছে। আবার একজন সুস্থ মানুষ রাতের বেলায় সুস্থ অবস্থায় ঘুমাতে গেছে, ঘুম থেকে আর জাগে নাই, শেষ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে যথা সময়ে আমাদের মেয়াদ যখন ফুরায় যাবে, মালাকুল মউত হাজির হবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না। কতদিন দুনিয়ার বুকে ওই মাংসের টুকরার সাথে রূহটা থাকবে, আল্লাহ তাআলার আদেশে মায়ের পেটের মধ্যেই ওটা ফিক্সড হয়ে যায়। কেউ তো এমন হয় মায়ের গর্ভে থাকতেই মৃত অবস্থায় দুনিয়ায় আসে, কেউ বা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, কেউ 2 বছর 10 বছর 15 20 50 60 70 80 বছর 100 বছর বাঁচে, এমন লোকের সংখ্যা কম। তাহলে দেখেন রূহের জগতে আমরা কত বছর ছিলাম হিসাব নাই, লক্ষ লক্ষ বছর। দুনিয়ার জগতে কত বছর? গড় আয়ু হলো 65 থেকে 70 বছর মাত্র। এরপরে যেই দিন আমার মেয়াদ শেষ হয়ে যাবে, মালাকুল মউত আমার দেহ থেকে রূহটাকে ছিনিয়ে নিয়ে যাবে। আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পর মাইকিং করা হয়, ঘোষণা করা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 8টায় ঈদগাহ ময়দানে তার জানাজা হবে। এরকম ঘোষণা করে না? কি বলে? বলে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে, তার মানে আব্দুর রহিম শেষ হয়ে যায় নাই। আব্দুর রহিম এতকাল দুনিয়ার জগতে ছিল, স্থানান্তরিত হয়ে নতুন এক জগতে পদার্পণ করেছে, যেই জগতের নাম হলো আলমে বারজাখ। কবর জগতে গেছে, নতুন এক জগতে গেছে। মাঝে মধ্যে আপনাদের বাজারে দেখবেন এক বিল্ডিং এ অনেক দিন অগ্রণী ব্যাংক আছে, এইবার ব্যাংক ওই বিল্ডিং চেঞ্জ করে আর এক জায়গায় গেছে, এবার ওইখানে লেখা থাকে ব্যাংক স্থানান্তর করা হয়েছে। ব্যাংক চলে যায় নাই, স্থানান্তর করা হয়েছে। এখানে ছিল আর এক জায়গায় নেওয়া হয়েছে। আমরা ছিলাম দুনিয়ার জগতে, যেতে হবে নতুন এক জগতে, এটার নাম হলো আলমে বারজাখ, সোজা কথায় কবর জগৎ। ওইখানে আমাদের কতদিন থাকতে হবে বলেন তো? হিসাব আছে নাকি? হয়তো লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, এরপরেও কবর জগতের একদিন অবসান ঘটবে, কবর জগৎ একদিন শেষ হয়ে যাবে। নতুন এক জগতের দিকে আমাদেরকে রওনা হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর এত আওয়াজ হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ,
আসমান জমিন এই দুইটার মাঝে যা আছে সব অজ্ঞান হয়ে যাবে, মৃত্যু ঘটে যাবে তাদের। এরপরে দীর্ঘকাল পর আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, মানুষেরা যে যেখানে মৃত্যুবরণ করেছিল, যাকে যেখানে দাফন করা হয়েছিল, প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এদিকে ওদিকে তাকায় দেখবে কি হইতেছে, এগুলা কি হচ্ছে। এগুলা কিয়ামতের দিন যখন মানুষেরা দেখবে জমিন তার অভ্যন্তরে যা ছিল সব উগরায়া দিচ্ছে। মুফাসসিরিনে কেরাম বলেন এগুলো মানুষের দেহ, কোন কোন মুফাসসির বলেন এগুলা হলো স্বর্ণের খনি টনি সব। আর ওরা দেখবে হায় রে, তারা বলবে ক্বালাল ইনসানু মা লাহা, কি হইতেছে এগুলা? এগুলোর জন্যই তো দুনিয়াতে সব কিছু করছিলাম, আল্লাহর অবাধ্য হয়েছিলাম, নাফরমানি করেছিলাম, কি হইতেছে এগুলা? মানুষ অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন মানুষেরা যখন কিয়ামতের দিন উঠবে, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রবের দিকে তারা ছুটতে থাকবে। নতুন এক জগতে পদার্পণ, ছিলাম আলমে বরজখ, এখন উঠে গেলাম হাসরের ময়দানে। এটাও মনে করেন একটা মঞ্জিল। এই মঞ্জিলের বিশালতা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। একটা সময় বিচার আচার হবে, মানুষেরা প্রথমে তো দুই ভাগে ভাগ হবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জান্নাতের মধ্যে থাকবে দুই অবস্থা, এক দল থাকবে বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামী। আর এক দল থাকবে ঈমানদার, তবে গুনাহগার, নাফরমান। এই মানুষগুলা পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে তারাও জান্নাতে প্রবেশ করবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, এইবার যারা জাহান্নামী অনন্তকাল জাহান্নামী। এই জান্নাতি এদের অবস্থান জান্নাতে শুরু হবে, শেষ হবে না। জাহান্নামে যারা অবস্থান করবে অনন্তকাল অবস্থান করবে, সময় শেষ হবে না। এই যে মঞ্জিলগুলা গেল, কথা বুঝতেছেন আপনারা? সজাগ আছেন তো? এই যে মঞ্জিলগুলা গেল, রূহের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, কিয়ামত দিবস, জান্নাত অথবা জাহান্নাম, এই মঞ্জিলগুলা আমাদের অতিক্রম করা লাগবে। একটা করছি, সামনে আরো করতে হবে। বলেন তো সবচাইতে কম সময় কোন মঞ্জিলে থাকা হয়? একটু জোরে বলেন না, কোথায়? 60-70 বছর। পরীক্ষার হলের সময় কম না বেশি? একটা সাবজেক্ট পড়ে 2 বছর, পরীক্ষা দেয় 3 ঘন্টা। সেজন্য দুনিয়ার হায়াত কম, কিন্তু এই হায়াতের দামটা বেশি। সেজন্য যদি দুনিয়ার এই হায়াত আমরা কাজে লাগাতে পারি, অনন্তকালের সফলতা অর্জন করা যাবে। এজন্য অনন্তকালের সফল যদি হতে হয়, দুনিয়ার সময়টাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? এখন তাহলে অনন্তকালের সফলতা আমরা কিভাবে অর্জন করতে পারি? সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো। শুধু সবর করলে হবে না, ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেন এই 4 গুণ আমরা অর্জন করব? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা শুধু মুমিন নয়, সফল মুমিন হতে পারো। তাহলে সফল কারা? জান্নাতে যাবে যারা। সফল কারা? জান্নাতে যাবে যারা। আমরা সবাই সফল হইতে চাই না? সবাই চাই তো? আল্লাহ কবুল করুন।
তাহলে এক নাম্বার গুণ হলো, যদি সফল হতে চাই, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো। সবর, সবর বলতে আমরা কি বুঝি? সবর কোথায় করব, কিভাবে করব, আমাদের অনেকের জানা নাই। অনেক সময় আমরা মনে করি বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশ এখানেই মনে হয় শুধু সবর, সবর মনে হয় আর কোনো জায়গায় নাই। কিন্তু তাফসিরে মারিফুল কোরআন সহ দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসির রয়েছে, প্রত্যেকটা তাফসিরের মধ্যে মুফাসসিরিন ইকরাম জানায় দেন, সবর শুধু বিপদ আপদ মুসিবতের মধ্যে নয়, সবর হবে তিন জায়গা। এক নাম্বার সবর হবে সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর, আনুগত্যের মধ্যে হবে সবর, তথা সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর। কারণ আনুগত্যটাই হলো ইবাদত। আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য যারা করে তারাই মূলত ইবাদত করে। সেই জন্য আল্লাহ তাআলার যত আদেশ আছে নিষেধ আছে সবগুলা বিনা যুক্তিতে বিনা চিন্তায় মেনে নেওয়ার নাম হলো আনুগত্যতা। আল্লাহ তাআলা যেটা করতে বলছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, সোজা কথা, শেষ। এরপরে দুই নাম্বার সবর হবে সবরুন আনিল মাআসি, পাপের ক্ষেত্রে সবর। আমরা তো অনেক সময় মনে করি যে সবর মনে হয় বিপদ আপদ মুসিবতে সবর, তাইলে আবার গুনাহ থেকে সবর কেমনে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহতওয়ালা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করেছেন। ওই হাদিসের মধ্যে প্রথম আছে, ও আবু হুরায়রা, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হতে পারবা কেমনে? আমরা তো মনে করি নামাজ যে বেশি পড়ে সে বড় আবেদ, তাহাজ্জুদ যে বেশি পড়ে সে বড় আবেদ, নফল কোনটা বাদ যায় না সে বড় আবেদ। কিন্তু নবীজি বেশি নামাজ পড়নে ওয়ালা, তাহাজ্জুদ গুজারি, আওয়াবিন ইশরাক সব পড়ে, তাকে আবেদ বলেন নাই। নবীজি বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বেঁচে থাকো, তাহলে কি হবে? তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইবাদতের মাধ্যমে আবেদ হয় না, গুনাহ ত্যাগ করার মাধ্যমে আবেদ হয়, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন যখন আমরা কোনো আল্লাহওয়ালার কাছে যাই, ওনারা ইবাদত করার চাইতে গুনাহ ছাড়ার ব্যাপারে আগে গুরুত্ব দেন বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের সময় মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সব সাহাবারা নামাজের জন্য উপস্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলতেছে, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি, নবীজির জবান দিয়ে বের হয়েছে সে জান্নাতি, কোনো সন্দেহ নাই। সবার নজর দরজার দিকে, কোন আল্লাহর বান্দা এখন দরজা দিয়ে ঢুকে সৌভাগ্যবান ব্যক্তি, সবাই দেখতে চায়। সবাই তাকায় দেখে এক আল্লাহর বান্দা ঢুকছে, ওযু করছে, বোঝা যায় এখনো দাড়ি ভেজা পানি পড়তেছে, বাম হাতের মধ্যে জুতা। আল্লাহর বান্দা ভেতরে ঢুকলেন, প্রথম দিন গেল, আবার পরের দিন আল্লাহর নবী বলতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? এবার তাকায় দেখে বিগত দিন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকেছিল আজকেও সে ঢুকছে। আগের দিন যেমন ওযু করছে, দাড়ি থেকে পানি পড়তেছে, আজকেও দাড়ি থেকে পানি পড়ে। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরওয়াজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর আবার দরজার দিকে, তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি ঢুকেছে যেই অবস্থায় ছিল আজকেও সেই অবস্থা, দাড়ি দিয়ে পানি পড়তেছে, মানে মাত্র ওযু করছে একটু আগে, বাম হাতের মধ্যে জুতা, ঢুকছে। একটা বর্ণনায় ওই ব্যক্তির নাম আসছে, আর এক বর্ণনায় আসে নাই, মুসনাদে আহমদের মধ্যে।
আরেক বর্ণনায় আসছে যেই ব্যক্তি ঢুকছে ওনার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তির ব্যাপারে যখন বিশ্বনবীজির পর পর 3 দিন একই ঘোষণা, এই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, উনি চিন্তা করলেন কোন স্পেশাল আমলের কারণে নবীজি পর পর 3 দিন তার ব্যাপারে এমন ঘোষণা দিলেন। নবীজি তো নিজে দেন নাই, নিশ্চয়ই আসমানের মালিকের পক্ষ থেকে ইশারা আছে। এবার উনি যায় বলতেছে, ভাই আমি তোমার বাড়িতে একটু 3 দিন মুসাফির হিসাবে থাকতে চাই, মেহমান হিসাবে থাকতে চাই, আমাকে তুমি 3 দিন তোমার বাড়িতে রাখবা নাকি? সারাদিন থাকবো না, খাবার দাবারও খাওয়া লাগবে না, শুধুমাত্র রাত্রি যাপন করব, তোমার বাড়িতে রাখবা নাকি? কোনো অসুবিধা নাই, থাকেন। আগের আমলে মেহমানদারিটা সহজ ছিল, ঝামেলা ছিল না। এখন আমি যদি এক জায়গার মেহমান হই, আমি চিন্তা করি আমারে 5 পদের না খাওয়াইলে বদনাম, ঠিক না? আগের আমলে এমন হইতো, একজন গেছে এক বাড়িতে মেহমান হইয়া, বাড়ি কিছুই নাই, কিছুই নাই, মেহমান গেছে ফেরায়া দেয় নাই। মেহমান যাওয়ার পরে বলতেছে, কি বলবো, আলহামদুলিল্লাহ আপনি আসছেন, মেহমান তো বরকত নিয়ে আসে, আমাদের ঘরে কিছু নাই, আমরা রোজা আছি, আপনিও থাকেন, ইনশাআল্লাহ কিছু একটা হবে। আর এখন মেহমান আসলে আমার ঘরে কিছু নাই, আমি যদি বলি আমারও ইজ্জত শেষ, মেহমানেরও ইজ্জত শেষ, ঠিক কিনা বলেন? সেজন্য আগে মেহমান আসলে মানুষ খুশি হইতো যে বরকত আসতেছে, এখন মেহমান আসলে টেনশনে পড়ে যায় যে মাসের শেষ, কি খাওয়ামু, কি করবো, কি বদনাম করবে আত্মীয় স্বজনের কাছে যায়, ঠিক আছে? সব লোক দেখানো লৌকিকতা হয়ে গেছে আমাদের, ঠিক কিনা বলেন? সেজন্য মেহমান আসলে বরকত আগের মতো আসে না, আমাদের নিয়তের গরমিলের কারণে। এখন উনি রাতের বেলা থাকবে, খাবে টাবে না, কিন্তু উনি তো থাকবে ঘুমানোর জন্য না, দেখার জন্য রাতের বেলা কি আমল করে উনি। এশার নামাজ পড়ে একসাথে বাড়িতে যাওয়ার পর ওনারে দিছে আরেক ঘরে থাকার জন্য, উনি ঘুমায় না, খেয়াল করতেছে হযরতে সাদ কি করে। তিনি দেখলেন এশার নামাজের পর খাওয়া দাওয়া খেয়ে আল্লাহর বান্দা ঘুমাইছে, উনি সারা রাত জাগনা, কখন আল্লাহর বান্দা উঠে কি আমল করে দেখবো 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 করতে করতে ফজরের আজান দিয়ে দিল। উনি ঘুম থেকে উঠলেন, জরুরত সেরে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন নামাজ পড়ার জন্য। প্রথম দিন এই অবস্থা, এবার দ্বিতীয় দিন খেয়াল করতেছে কি করে, চিন্তা করতেছে ধারাবাহিক আমল হয়তো একদিন কোনো কারণে বাদ যাইতে পারে, দ্বিতীয় দিন আশা করি বাদ যাবে না। আবার দ্বিতীয় দিন সারা রাত জাগ্রত, দেখি কি আমল করে, কি আমল করে। তাকায় দেখে কোনো আমল নাই, এশার নামাজ পড়ে লম্বা ঘুম, ফজরের আজানের সময় ঘুম থেকে উঠলো, একটু চিন্তিত হয়ে গেছে, হায়রে কোনো আমল টামল তো দেখি না, কি ব্যাপার, দেখি আরেকটা দিন থাকি। কারণ কোন ব্যক্তি যদি ধারাবাহিক ভাবে কোনো আমল করে, সাধারণত যত ব্যস্ততা থাকুক না কেন পরপর 3 দিন বাদ যাবে না। তৃতীয় দিন রাত্রে আবার সারা রাত জাগ্রত, দেখতে চায় কি করে, দেখলো এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলো। এবার আর মনের মধ্যে কৌতূহল চাপায় রাখতে পারে নাই, প্রশ্ন করতেছে এবার ওকে যে ভাই শোনো, পরপর 3 দিন তোমার বাড়িতে অবস্থানের একটা কারণ আছে। এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের সময় আমরা মসজিদের ভিতর নবীজি ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দরজার দিকে তাকায় দেখলাম, পরপর 3 দিন যেই ব্যক্তি ঢুকেছে তুমি হলা সেই ব্যক্তি। পরপর তোমার নামে নবীজি 3 দিন এই ঘোষণা দিছে, তুমি তো জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই 3 দিন রাত্রে তোমার বাড়িতে ছিলাম তোমার আমল দেখার জন্য, কিছুই তো পাইলাম না, কি করলা একটু কও তো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। তুমি যে উদ্দেশ্য আসছো, আমার এমন কোনো আমল নাই। আমি কি করি শোনো, এশার নামাজ পড়ে রাতে ঘুমাতে যাই। যখন আমি ঘুমাতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে মাফ করে দেই, ক্ষমা করে দেই। কারো অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ কারো ব্যাপারে থাকে, আমি সব দূর করে জাড়া দিয়ে ঘুমায় যাই। মনটাকে পরিষ্কার করে আমি ঘুমাতে যাই, এতটুকু করি, এর চেয়ে আর বেশি কিছু না।
এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে রাতের বেলা অন্তরকে পাক সাফ করে ঘুমাও, এর জন্যই তোমার এই ফজিলত। দেখছেন, সামান্য বিষয়, এই সামান্য বিষয় ত্যাগ করছে, বড় আবেদ হয়ে গেছে। সেজন্য গোনাহ ছাড়লেই বড় আবেদ হওয়া যায়, আর গোনার থেকে সবর করতে পারলে বড় আবেদ হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আর গোনাহ সামনে আসতেই পারে, গোনাহ সামনে আসলে চিন্তা করতে হবে, চোখ দিয়ে গোনাহ করব, চোখ তো আমার বন্ধু না, চোখ তো দুশ্মন। হাত দিয়ে গোনাহ করব, হাত তো আমার বন্ধু না, হাত তো আমার দুশ্মন। কারণ এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের জবান খুলে দিবে, আর ওরা সেই দিন সব কথা বলে দিবে আমার কথা। কান দিয়ে আমি গোনাহ শুনতেছি, গান শুনতেছি, কান আমার দুশ্মন, কিয়ামতের দিন ওরা বলে দিবে। আমি যখন প্রত্যেকটা গোনাহ সামনে আসলে এই চিন্তাটা শুধু করব যে আমার আল্লাহ দেখতেছে, দুই কাঁধের ফেরেশতা দেখতেছে, যা কথা বলতেছি আরেক ফেরেশতা রেকর্ড করতেছে, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার গোনার সাক্ষী হচ্ছে, জমিন সাক্ষী হচ্ছে, সময় সাক্ষী হচ্ছে, কোথায় যাব আমি? এই চিন্তা বারবার বারবার করলে এক সময় গোনাহ করার সময় চিন্তা আসবে যে না, এটা আর করা যাবে না। যে গোনাহ আমি করতেছি, যেটা দেখতেছি, আমি একা দেখি না, এই ফেরেশতারাও দেখে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখে। যা আমি শুনি এগুলো আল্লাহ তাআলা শোনেন, তাহলে আমি কোথায় যাব? কোন জায়গায় আমার যাইয়া গুনাহ করার উপায় নাই। এই চিন্তা যখন ভেতরে আমি আস্তে আস্তে ঢুকাবো, তখন গুনার থেকে আমি সবর করতে পারবো, বেঁচে থাকতে পারবো। 3 নাম্বার সবর হলো সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত দুনিয়াতে আসবে, এটা স্বাভাবিক, সেই কথাই আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ যোগ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু, শুধু পরীক্ষা নিবেন এই ঘোষণা দিলেন না, পরীক্ষাগুলা কোন কোন পদ্ধতিতে হবে এই সাজেশন গুলাও আল্লাহ তাআলা জানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত মেহেরবান, শুধু যদি বলতেন আমি পরীক্ষা নিব, কিছু বলার ছিল, করার ছিল, আমাদের কিছু করার বা বলার ছিল, বলেন ছিল না। কিন্তু পরীক্ষাগুলা কিভাবে নেবেন আল্লাহ তাআলা বলে দিলেন। যেমন দেখেন, পরীক্ষার আগে ছাত্ররা ওস্তাদদের কাছে যায়, স্কুলেও যায়, মাদ্রাসায়ও যায়, যাওয়ার পরে কি বলে যে হযরত কিতাব তো অনেক বড়, একটু দাগায় দেন না, কোন কোন গুলো আসতে পারে। হযরত তো দাগায় দেয়, তাহলে কি হয়, বিশাল কিতাব, পরীক্ষার জন্য সব যদি পড়তে হয় কঠিন হয়ে যাবে। একটু সংক্ষিপ্ত যদি হয়ে যায়, সাজেশন যদি পাওয়া যায়, তাইলে প্রস্তুতি নেওয়াটা সহজ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত মেহেরবান, সংক্ষিপ্ত সাজেশন দিয়ে দিয়েছেন। আর যখন কি পরীক্ষা হবে, কোন বিষয়ের পরীক্ষা হবে জানা যায়, ওটার প্রস্তুতিও নেওয়া যায়, ঠিক কিনা? একটা মেধাবী ছাত্র, খুব ভালো ছাত্র, হঠাৎ করে ফজরের নামাজের সময় উঠছে, ওরে বলা হইলো চলো এখনই তোমার এই কিতাবের পরীক্ষা দিতে হবে। ও যত ভালো ছাত্র হোক, মানসিক একটা প্রস্তুতির ব্যাপার আছে, এখানে ওর পরীক্ষা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি বলা হয় ওই ছাত্রকে যে তোমার কিন্তু পরীক্ষা 2 মাস পরে এই বিষয়ের নেওয়া হবে, ও যখন প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে, ওর পরীক্ষা ভালো হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আগের থেকেই আমরা জানি প্রস্তুতি নিতে পারি, পরীক্ষায় যেন ফেল না হয়, এজন্য আল্লাহ তাআলা আগের থেকে জানায় দিয়েছেন পরীক্ষা কিসের কিসের মধ্যে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব কিছু ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব। হতে পারে সেই জানের ক্ষতি আমার নিজের হতে পারে, অসুস্থতা নিজের হতে পারে,
অথবা প্রিয়জনের হতে পারে। মনে করেন আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে 10 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। যে আল্লাহ সন্তান দিলেন সে আল্লাহ চাইলে নিয়েও যাইতে পারেন। এইবার সন্তানটার বয়স যখন হলো 2-3 বছর, আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, আবার ছেলেটারে আল্লাহ নিয়ে গেল। জানের ক্ষতি নিজের মাধ্যমে, নিজের জানের ক্ষতি অথবা প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কি পরীক্ষা নেন? আল্লাহ তাআলা দেখতে চান বান্দা কি বিপদ আপদ মুসিবতে পড়ার পর আমি আল্লাহর দিকে ফিরে আসে নাকি অন্য দিকে চলে যায়। ইমানের 6টি ভিত্তির অন্যতম ভিত্তি হলো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ তথা গোটা জিন্দেগীর সব কল্যাণ অকল্যাণ কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলাই কল্যাণ দেন, আল্লাহ তাআলাই অকল্যাণ দেন। আল্লাহ তাআলা কল্যাণ দিয়েও পরীক্ষা নেন, অকল্যাণ দিয়েও আল্লাহ পরীক্ষা নেন। কেউ যদি মনে করে আমারে টাকা পয়সা দিছে মনে হয় ভালোবাসে এই জন্য, বিষয়টা এমন না। তাইলে কারুন হইতো আল্লাহর সবচাইতে ভালোবাসার পাত্র, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন। দিয়ে কি পরীক্ষা নেন? দিয়ে দেখেন যে শকর করে কিনা, ফখর করে কিনা, গর্ব করে কিনা, আমি আল্লাহকে ভুলে যাই কিনা। না দিয়ে পরীক্ষা নেন যে অভাবে পড়া সে অবৈধ পথে যায় কিনা, আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আমি আল্লাহকে দোষারোপ করে কিনা। এজন্য আল্লাহ তাআলা যে কত মেহেরবান, বিপদ দিবেন নিজে জানায়া দিলেন, আবার তিনিই বলেন যে বিপদে পড়লে কি করবা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিতেছি। সুবহানাল্লাহ। 2 আয়াত আগে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন 2 আয়াত আগে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা ইস্তাঈনু, তার মানে বোঝা গেল ঈমানদারদের উপরে পরীক্ষা আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কিন্তু বলেন না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বিপদ আপদ মুসিবত আসবে, কি করব? আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবা? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। মুমিন বিপদ আপদ মুসিবতে সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। এই মুমিন কিন্তু সাধারণ মুমিন না, কারণ এর পরপরই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রথমে ডাক দিয়েছেন মুমিন বলে, ডাক দেওয়ার সময় কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে বলছে ঈমানদারেরা সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা এইটা বলেন নাই যে ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, এটা বলেন নাই। তার মানে আল্লাহ তাআলা বললেন যেই মুমিন সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চায় সে সাধারণ মুমিন না, সে সবের মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ উপাধি দিয়ে এবার ডাকছে, স্পেশাল উপাধি দিয়ে যে সবের মুমিন। সেজন্য বিপদ আপদ আসবে, আসলে সাহায্য চাইতে হবে কার কাছে? এখন আমরা যে সবের মুমিন হইতে পারলাম কি পারলাম না, এর একটা প্রাথমিক পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে না? মনে করেন রাস্তা দিয়ে চলতেছেন, কাদার মধ্যে মুরব্বীরা চলে আসছে, এরপরে কথা বলো বেয়াদবি, অল্প সময় আর কাদার মধ্যে চলতেছেন, হাঁটতেছেন, মাঝে মধ্যে পড়ে যায় না মানুষ? পড়ে গেলে কি কয়? কেউ কেউ ওরে বাপরে, ওরে মারে। কেউ কেউ যে যে দরবারে মহব্বত করে সেই দরবারের বাবার নাম ধরে ডাকে, ঠিক না? সব জায়গাতে সবকিছু বলা যায় না। অনেকে আবার কি বলে, ওরে মা, ওরে বাবা, গেছি রে। ওই যে কেউ কেউ আছে শিয়া টাইপের, ওরা কয় ইয়া আলী গেছি রে। আবার কেউ কেউ বলে ও আল্লাহ। সবাই কি ও আল্লাহ বলে নাকি? আপনাদের ছোট ছোট বাচ্চা আছে, 2-3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, আপনি ওর বাপ, আপনি ওরে নিয়ে দোকানে গেছেন, বাড়ির বাইরে গেছেন। এই বাচ্চা যদি আপনার কোলেই কান্না শুরু করে, বলেন তো কাকে আগে ডাকবে? মা, মা, মা। ওই বাচ্চা যদি মার কোলে কান্না করে তাও আগে ডাকে মা, কারণ মার সাথে তার অন্তরের এমন এক কানেকশন, ও কষ্ট পাইলেই মা করে ডাকা শুরু করে।
কারণ তার অন্তরের সবচাইতে কাছে তখন থাকে মা। আর স্বাভাবিক বিষয়টা এমন, মানুষ যখন বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশের মধ্যে পড়ে, সর্বপ্রথম তার কথাই স্মরণ হয়, তাকেই মনে হয় যাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা নিব আমি ওইগুলার মাধ্যমে, আর আপনি সুসংবাদ জানায় দেন যেই মানুষগুলা সবের, বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে ওই দুই পদ্ধতি অবলম্বন যারা করে তারাই সবের। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। এরপরে আল্লাহ তাআলা একটু পরিচয় দিচ্ছে ধৈর্যশীল কারা। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্যশীলদেরকে যারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসলে কি করে? তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার জন্য? আবার তার কাছেই আমরা ফিরে যাব। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অনেকে বুঝে না। মনে করেন কেউ যদি জুতা হারাইছে বা একটু কষ্ট হয়েছে, ও যদি একটু জোরে বলে ইন্না লিল্লাহ, কানে কানে আইসা বলে কাকা মরছে কেডা, ওরা মনে করে যে মানুষ মরলেই মনে হয় শুধু এই দোয়াটা পড়তে হয়। না না, এটা সব বিপদ আপদ, ছোট বড় সব বিপদে এটা পড়তে হবে। একটা হাদিস বলে শেষ করে দেব। সহিহ মুসলিমের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আজীব এক দোয়া। দোয়া তো আমরা কিছু হাদিস থেকে শিখি, কিছু কোরআন থেকে শিখি, কিছু দোয়া শুধু কোরআন থেকে, কিছু দোয়া শুধু হাদিস থেকে। এমন এক দোয়া নবীজি শিখাইয়া দিলেন, যার এক অংশ শিখাইয়া দিয়েছেন আল্লাহ, আর এক অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিপদ আপদ মুসিবতে পড়বে সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, নিশ্চয় আমরা আবার তার দিকেই প্রবর্তন করব, ফিরে যাব। এতটুকু বলবে। এরপর পর বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এর সাথে সাথে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আমি যেই বিপদে পড়েছি এই বিপদের প্রতিদান আমাকে দেন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। শুধু উদ্ধার করবেন, ছোটখাটো প্রতিদান দিবেন তা নয়। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই মুসিবত এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম আপনি আমাকে ফিরিয়ে দেন। নবীজি এরপরে বলেন যে এই দোয়াটা পড়বে বিপদ আপদ মুসিবতের সময়, সে বিপদের মাধ্যমে যা হারাইছে তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে একটু শর্ত আছে। শর্ত হলো, আর এক হাদিসে আল্লাহ নবী বলেন সবর হলো বিপদের প্রথমে। কিন্তু আমরা সবর করি কোন সময়? যখন নিজেরা আর কুলায় পারি না, ঠিক না? মনে করেন আমি বাজারে যাইতেছি, একজন বাজারে যাচ্ছে, পকেটে 1000 টাকার নোট নিয়ে হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গেছে। বাজারে যেয়ে পকেট টকেট টুকায় দেখে টাকা নাই, কি করবে? দাঁড়ায় থাকবে না আসবে পিছনে? 15-20 বার রাউন্ড দেওয়ার পরে যখন দেখবে টাকা পায় না, তখন কি বলবে জানেন? সদকা করে দিলাম টাকাটা, আল্লাহ সদকা করে দিলাম, ঠিক না? এই মুহূর্তে আরেকজন বলতেছে কাকা আপনি কিছু খুঁজতেছেন? হ্যাঁ খুঁজি রে বাপ, আমার 1000 টাকা হারাই গেছে। এই তো 1000 টাকা। এখন বলেন এই লোক কি করবে? একটু আগে কি কইছি? সদকা করে দিলাম। এখন পিছন দিয়ে বলতেছে এই যে টাকা, এই লোক কি করবে বলেন তো? তখন আর আল্লাহকে সদকা করছিল এটা আর মনে থাকবে না। তা যাই হোক, বিপদ আপদ মুসিবত যখন একবারে আমরা যখন না পারি তখন আল্লাহর উপরে নিয়ে যাই। কিন্তু উচিত হলো প্রথম থেকেই আল্লাহর উপরে ভরসা করা, শরীয় সমর্থিত পন্থায় চেষ্টা করা। কিন্তু ওই চেষ্টা যে আমার সফলতা আনতে পারবে তা না, বরং সফলতা দিবেন কে? আল্লাহ তাআলা। যেমন 1 মিনিট আর শেষ করে দিই। হাসপাতালে যখন কোনো রোগী অসুস্থ থাকে, অনেক সময় আপনাদের কাছে আমাদের কাছে দোয়া চাই, বলে হুজুর আমার আব্বার অমুক দিন অপারেশন,
একটু দোয়া করেন আল্লাহ তাআলা জানি অপারেশনটা সাকসেসফুল করে। অথবা রোগী ডাক্তার অপারেশন থিয়েটারে অপারেশন চলতেছে, দোয়া চাই কি কইরা, বলে যে একটু দোয়া করেন আল্লাহ জানি অপারেশনটা সাকসেস করে। বলেন তো অপারেশন থিয়েটারে তো অপারেশন করতেছে ডাক্তার, আল্লাহ করতেছে অপারেশন, অপারেশন করে ডাক্তার। তার মানে ডাক্তার অপারেশন করে কিন্তু সাকসেস করতে পারে না, সাকসেস করে কে? আল্লাহ তাআলা। জীবনের বিপদ আপদ মুসিবতে এই একটা নিয়ম, আমি বৈধ পন্থায় চেষ্টা করব, আমার চেষ্টা আমাকে সফলতার শিখরে পৌঁছাতে পারবে না যদি আল্লাহ না পৌঁছায়। এই যে করোনা হইতেছে, মাস্ক, স্যানিটাইজার, টিকা, এগুলার উপরে আমার ভরসা না, এগুলো আমি নিব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা যদি হেফাজত করে তাইলে বাঁচতে পারবো, নইলে বাঁচা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তিনটা জায়গায় সবর করার তৌফিক দান করুক, ইবাদতের মধ্যে, গুনার থেকে, বিপদ আপদ মুসিবতে, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবিরিন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন আল জামিয়াতুল ইসলামিয়া মানিকপুর বাজার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা কুতুবউদ্দিন নানপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া। সবার জন্য দোয়া হবে, দেশ বিদেশ